চলো গো, চল চল চলো 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 জমিদারমশাই, চলো গো, চলো গো ঠাকুর চল। চলো গো, চলো 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 চলো। জমিদার মশাই, অসুবিধা হচ্ছে না তো? না না, আবার বাধা পড়লো গো লগেন কাকা। আমিও তো তাই ভাবছি ঠাকুর, হঠাৎ এভাবে বাধা পড়লো কেন? আমিও তাই ভাবছি গো, ঝড় জল নেই কিছু নেই, হঠাৎ করে গাছ উপড়ে পড়লো। না না না, আমার বড় অস্থির লাগছে গো লগেন কাকা, আমার বড় অস্থির লাগছে গো। আমার মনে হচ্ছে যে তারাপীঠ ছেড়ে যাওয়াটা আমার ঠিক হচ্ছে না গো জমিদার মশাই। আমার বরং তারাপীঠেই থাকা উচিত গো, তারাপীঠেই বরং থাকা উচিত। না 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 ঠাকুর, এ কোনো বাধা নয়। হ্যাঁ, আজকে ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু এই কদিন যা ঝড় জল হয়েছে মনে হয় গাছের গোড়া আলগা হয়ে গিয়েছিল, তাই এ কোনো বাধা নয়। চলুন ঠাকুর, চলুন। হ্যাঁ গো ঠাকুর, চলো চলো চল এসো এসো। মাকে শুয়ে দাও, আস্তে মা আস্তে, সাবধান সাবধান। মায়ের শরীরে এত খারাপ অবস্থা কি করে হলো গো? বারবার তখন বারণ করলাম, শরীরের এই অবস্থা নিয়ে তারাপীঠ যেও না, কিছুতেই তো আমার কথা শুনলো না। তারাপীঠে গিয়ে কি দাদার সঙ্গে দেখা হলো? না, কিন্তু ওখানে মন্দিরে গিয়ে যা হলো। বামদেব ঠাকুর তো তারাপীঠে নেই। বাবা তারাপীঠে নেই? না গো, ঠাকুর তো ওই দূরের গ্রামে মা কালীর পুজো করতে গেলে। একটিবার আমি বাবাকে দেখতে চেয়েছিলাম। কি হলো এখন তাহলে কি করবে গো? ওরে আমার মামা কি এলো? জানাবো, গিয়ে দুয়ারে দেখ না আমার মামা এলো কিনা। একটিবার জোরে গিয়ে আপনি শান্ত হন, এরকম করলে তো আপনার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। রাম তো দাদাকে খবর দিবি রাম, আসতে বললে বাবাকে, আসতে বললে আমার কাছে খবর দে না রাম, খবর দে না। মা, বৌমাকে জল এনে দাও। মা আসতে, মা জল আনছে, আসতে। মা জলটা খেয়ে নাও মা। আপনি এক্ষুনি বদ্যি টাকার ব্যবস্থা করুন, মায়ের শরীরের অবস্থা তো ভালো ঠেকছে না, আমার বড় দুশ্চিন্তা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে মায়ের পাশে বসো, আমি এক্ষুনি গিয়ে বুদ্ধিমশাইকে ডেকে নিয়ে আসি। মায়ের পাশে বসো তুমি। মা আসুন আসুন ঠাকুর, আসুন। ঠাকুর, ঠাকুর আপনি এসে গেছেন? পথে কোনো অসুবিধা হয়নি তো? কি হলো ঠাকুর? জমিদার মশাই, অসুবিধা হচ্ছে না তো? না না, বলছিলাম যে
ঠাকুর অনেক পথ হেঁটে এসেছেন, শ্রান্ত। বামদেবের বিশ্রামের প্রয়োজন, একটু ব্যবস্থা করে যাও। না না জমিদার মশাই, সেসবের কোনো প্রয়োজন নেই গো। এই তো মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণে দুদণ্ড বসলেই শান্তি। সে কি আরাম গো জমিদার মশাই। লগেন কাকা কি বিশাল আয়োজন করেছে দেখেছো? তা ঠিক ঠাকুর, জমিদার মশাই সত্যিই খুব বড় করে সাজিয়েছে। না না, এই সেরকম কিছু নয়, চেষ্টা করেছি মাত্র। ঠাকুর আপনি এসেছেন, তাতে মন্দিরের শোভা আরো বেড়ে গেছে। না 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 জমিদার মশাই, যে মন্দিরে মা স্বয়ং অধিষ্ঠান করছেন সেখানে কি আর কাউকে প্রয়োজন গো? আর সেখানে আমি কে? আমি তো নিমিত্ত মাত্র। আর আমি কতটুকু করব জমিদার মশাই? আমি তো বড় জোর মায়ের নাম গান করবো মাত্র। সে আপনি যাই বলুন ঠাকুর, আপনি আসছেন শুনে মায়ের পুজো দেখার জন্য দূরগ্রাম থেকে অনেকে এসেছেন। আসুন আসুন আসুন। আসুন আসুন। আমারে 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 মা, মা, কি হলো গো ঠাকুর? কেউ যেন আমাকে ডাকলো গো লগেন কাকা। আমি যেন আমার ঘরের মায়ের গলা শুনলাম গো। লগেন কাকা, আকাশে বড় কালো মেঘ জন্মেছে গো। কালো মেঘ। আমার মন যে বড় কু গাইছে গো লগেন কাকা। আজ কেন এমন হচ্ছে গো? ঠাকুর ঠাকুর, তুমি কেন এমন করে ভাবছো? কদিন ধরে তো ঝড় জল হচ্ছে, তাই। না না লগেন কাকা, না গো। আমার মনটা যে বড় কু ডাকছে গো। আর আমার মনটা যে বড় তারাপীঠের দিকে টানছে। আর আর কি ঠাকুর? আর একজনের কথা খুব মনে পড়ছে। কার কথা গো? মায়ের, আমার ঘরের মায়ের। ঠাকুর তাড়াতাড়ি চলুন, আকাশের যা অবস্থা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ভক্তগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার পুজো দেখার জন্য। চলো চলো জমিদার মশাই, চলো 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 ঠাকুর। কি হলো বোমা ঠাকুরের? ঠাকুরকে তো এরকম আগে কখনো দেখিনি। তাহলে কি আবার কোনো অঘটন ঘটতে চলেছে? এসেছি গো। এসেছিস? এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো? আমি যে চলে যাব, চিরকালের মতো চলে যাব এবার।